এর এক্সস্ট দেখেন, লুক এট দ্য এক্সস্ট, মাই গড সাউন্ড আসতেছে সেই। আমি 100-এ চলতেছি বাট ওরে ধরতে পারতাছি না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন ফ্রম বাইপাস রোড। এখন যাচ্ছি হলো রূপসা ব্রিজের ওপারে, একটা ছোট কাজ আছে, কিছু জিনিস নিয়ে আসা লাগবে, দেড়সায় যাওয়া লাগতেছে। একটু পরে শীত বেশি লাগবে বুঝতে পারতেছি, এখনো পর্যন্ত শীত পড়ে নাই, সন্ধ্যা হয় নাই, বিকেল চলতেছে, তাই ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। এখন চলে আসছি জিরো পয়েন্টে, আমার বাসা থেকে বেশ কাছেই জিরো পয়েন্ট, খুব একটা সময় লাগে না এখানে আসতে। এই যে আরো একটা এক্সট্রিম, আর কথা বলতে বলতে চলে আসছি সাসিবুনিয়া। সাসিবুনিয়া থেকে বাম দিকে হচ্ছে, এটা কি ছিল, এই বাম দিকে গেলে হচ্ছে গল্লামারি, আর ডান দিকে বটিয়াঘাটা। আমি সোজা যাব রূপসা ব্রিজ হয়ে ওপারে, কাটাখালি থেকে একটু আরও কাছে। মোংলা 43 কিলোমিটার্স। আর বাইকের স্পিড হুট করে কখন এত বেশি উঠে যায় বোঝাই যায় না। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ওয়ারিং উইন্ড ব্রেকার। উইন্ড ব্রেকার পরে হেলমেটের ভাইজার নামাই দিলে আসলে বাতাস গায়ে লাগে না, বোঝাই যায় না যে আমি কত স্পিডে আছি। শর্টল দিলেই দৌড় দেয় বাইক, আর আমি বুঝতেই পারি না যে স্পিড উঠে গেছে এত। টাটা। 90 স্পিডে বাইক চলতেছে, আমার গায়ে একটা বাতাসও লাগতেছে না। ওগুলোর কোনো মুভমেন্টই নাই, গায়ে লাগে না যে হর্ন দিতেছি, স্লোলি ওর মতো যাচ্ছে ওইখান থেকে। সো কথা বলতে বলতে চলে আসছি রূপসা ব্রিজে, যদিও এখন অতটা বিকেলও হয়নি, সেজন্য লোকজন কম দেখা যাচ্ছে। আজকে শুক্রবার, আজকে অনেককেই দেখা যায় এখানে টাইম স্পেন্ড করার জন্য আসে বিকেলে। এখন বাজে অলমোস্ট 3:50। দেখেন সুন্দর রূপসা ব্রিজ। সে কথা বলতে বলতে চলে আসছি টোলে। কোন সাইডে যাব, যে কোনো একটা দিয়ে গেলে হয়। ভাই রিসিট দেন না? এনারা অনেক সময় রিসিট দিতে চায় না, যদি এটা আমার কোনো কাজের না, বাট আমি যে টাকাটা দিচ্ছি টাকাটা এক্স্যাক্ট জায়গায় যাচ্ছে নাকি সেটার প্রমাণ হচ্ছে এই রিসিট। সো আমাদের সবার এই রিসিটটা নেওয়া উচিত। অনেক সময় দেখি যে রিসিট না নিয়ে চলে যায়, এটা কাজে লাগবে না আমার। আমি কল দিয়ে শুনে নেই। জাবুসার এখানে। আঙ্কেল বাইনতলা মোড় কোন দিকে? সোজা এদিকে? মামা বাইনতলার মোড় কোন দিকে? সেই দিকে প্রথমবার আসছি।
আমি তো চিনি না, শুনে শুনে যাওয়া লাগবে। ও এখন ধান লাগাইছে, এটা কিসের ধান? এখন তো ধানের সময় না, এখন তো ধান কেটে ফেলছে অলরেডি। ওই যে দেখেন বিলের ভিতরে অলরেডি ধান কাটছে, আবার এখানে ধান লাগাইছে। এটা সম্ভবত মানে সিজনাল ধান না। আর এদিকে রাস্তাও সুন্দর, বেশ আঁকা বাঁকা, বাট রাস্তাটা একটু পুরনো। ভাইয়া বাইনতলা মোড় কোথায়? সোজা সেইখানে ছোট্ট একটা খালের উপরে ব্রিজ করা। আর এটা কি হচ্ছে? এখানে তো কিছু একটা হচ্ছে, জানি নাকি। তো মোটামুটি ওই জাবুসা মোড় থেকে 5 থেকে 6 কিলোমিটার ভিতরে বাইনতলা মোড়। আর আমি সেখানে যাচ্ছি এই রাস্তা ধরে। তো এখানে একটা স্কুল আছে, স্কুলের মাঠটা সুন্দর লাগতেছে। আর এই পাশে বাঁশের বাগান, বাঁশ বাগান। এটা সম্ভবত রেল লাইনের জন্য টানেল করা, উপর দিয়ে রেল লাইন চলে গেছে, যেটা দিয়ে বাগেরহাটে বা মোংলার সাথে সম্ভবত মাল আদান প্রদান করে, মালামাল আদান প্রদান করার জন্য এটা বানানো। সো এটা হলো বাইনতলা বাজার। প্রথমবার আসছি। এখান থেকে আমারে যাওয়া লাগবে ইউনিয়ন পরিষদের রোডে। এটা হলো ইউনিয়ন পরিষদের রোড। অলরাইট, তো এখান থেকে ব্যাক করছি। কিছু মাছ নেওয়ার জন্য মেইনলি আসা, তো নেওয়া শেষ। তো এই বাইনতলা বাজার কে টাটা বাই বাই জানায় আবার বের হয়ে যাচ্ছি এখান থেকে। খুব একটা দেরি হয় নাই, জাস্ট গেছি আর নিয়ে চলে আসছি। ভাইব্রেটর ওলা স্পিড ব্রেকার। খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত, আমরাও শোকাহত, পুরো দেশ শোকাহত। অলরাইট, তো আবারও চলে আসছি সেই জাবুসার মোড়ে। এখান থেকে বাম দিকে যে আমি আবার রূপসা ব্রিজ দিয়ে সেম রাস্তায় চলে যাব। সূর্য অনেকটা পশ্চিম আকাশে ঢলে পড়ছে। ওয়াও, এবজাইট, কমফোর্ট, মাই গড, নতুন এবজাইট। লেটস গো, এবজাইট, কমফোর্ট, কসব না, কমফোর্ট। এটা তো সাইডেই, আমি আবার সেই ব্রিজে চলে আসছি। এখন আবার 10 টাকা টোল দেওয়া লাগবে। জাস্ট 5 মিনিট গেলাম আর আসলাম, এর জন্য 20 টাকা টোল। আরে ওটা কি খোলা ছিল? আমি কেন দেখি নাই আমি? ওটা তো খোলা ছিল। ওকে, লেটস গো। সো এখন দেখেন বিকেল হওয়া শুরু করছে, আর এই পাশে অলরেডি অনেকগুলো বাইক জমে গেছে। আমিও মাঝে মাঝে আসি এখানে, এখানে বেশ সুন্দর একটা টাইম কাটে বিকেলের দিকে। ওর ভিতরে স্পিকার চলতেছে, আবার পলারে ধরি।
ওই কারের ভিতরে স্পিকার চলতেছে, ওরা লাউডলি গান বাজায় বাজায় যাচ্ছে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? নো, এর এক্সস্ট দেখেন, লুক এট দ্য এক্সস্ট। মাই গড, সাউন্ড আসতেছে সেই। এক্সস্টের সাউন্ড তো সেই, ভিতর দিয়ে স্পিকারের সাউন্ড আসতেছে, এটা আলাদা বিষয়, বাট সাউন্ড তো পুরো স্পোর্টস কারের মতো। ভাই ও সাইডে যাওয়া লাগবে, মালটাকে দেখাই। করে ধরা যাবে না ভাই, ও তো টানতেছে পুরো 100। ভাই যাস না, ওয়েট ফর মি ব্রো, what the fuck, ভাই উড়ে উড়ে যায়। হাই রে, ওটা আউট অফ নেটওয়ার্ক হয়ে গেছে ভাই। এ ভাই, ওরে আর ধরা যাবে না রে। সি না না, যাবে 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 যাবে, সামনে ইয়ে আছে স্পিড ব্রেকার, স্পিডে যাওয়া যাবে না, স্লো যাওয়া উচিত। ও কত তো চলতেছে, 100+ তো শিওর। আমি তো 85-90-তে চলতেছিলাম। ও একটু ফাঁকা পাইলেই টান দিয়ে উঠে যাবে। আমি চেষ্টা করতেছি ওরে ধরার। হ্যাঁ, এবার পারবো, এবার পারবো, মেবি পারবো। চলো 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 চলো। 85+, সিরিয়াসলি। এটা পুরো দৌড়াচ্ছে এই সে এফজেড। হ্যাঁ, কমফোর্টে ওভারটেক করে দিছি, চিন্তা করেন ও আমার কত আগে আসছে। বাট দিস ইজ নট দ্য ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ আমি ওরা ধরতে পারতাছি না, ওই এমন টানতেছে। আমি 100-এ চলতেছি, বাট ওরে ধরতে পারতাছি না। আমি চাই ওরে ধরতে। ব্রেকার, ঠিক আছে, দ্যাট ওয়াজ মাই ফল্ট, বিকজ মালটা ইন্ডিকেটর দিয়ে দৌড়াচ্ছিল। তোর জন্য আমার ওরা মিস হয়ে গেছে, বাট এখন আর কিভাবে সম্ভব? এখন কোন দিকে যাবে? আই গেস এই কারটা যাবে সম্ভবত ময়ূরী আবাসিক এলাকার দিকে, কারণ শুক্রবারে না, এ তো ডান দিকে ইন্ডিকেটর দিয়ে রাখছে, বটিয়াঘাটা সামথিং এর দিকে। টাটা ভাই। মাল পুরো টাইনে আসছে ভাই, বাট অবশেষে আমি ওর পেছন ধরতে পারছিলাম। যাই হোক, চলে গেল এতক্ষণ ধরে চেস করার পরে। কি আর করবো, তো আমি চলে আসছি আবারও বাইপাসে। আমি ভাবছিলাম ওই কারটা এইখান থেকে ময়ূরী আবাসিক এলাকার দিকে যাবে, কারণ আমি ভাবছিলাম এই জন্য যে ময়ূরী আবাসিক এলাকায় হলিডেতে কার স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড অ্যান্ড পুরা গ্যাং এক জায়গায় হয়ে যায়। সো সেভাবে আমি ভাবছিলাম যে ও যাবে হয়তো ময়ূরী আবাসিক এলাকার দিকে, বাট যায় নাই, রটিয়াঘাটার দিকে চলে গেছে। যাই হোক যাই হোক যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।